কোঅর্ডিনেটস ভেক্টরস অ্যান্ড টেনসরের 13 নম্বর টিউটোরিয়ালে আপনাকে ওয়েলকাম করছি। দেখাও যে del a সাবস্ক্রিপ্ট p আপন del x সুপারস্ক্রিপ্ট q একটা এক্সপেনশন দেওয়া আছে, তার মধ্যে এটা টেনসর নয়। যদিও a সাবস্ক্রিপ্ট p একটা একমাত্রার টেনসর, আমরা ইতিমধ্যে জানি এটা হচ্ছে একটা একমাত্রার কোভেরিয়েন্ট বা এক র্যাঙ্কের কোভেরিয়েন্ট টেনসর বা কোভেরিয়েন্ট ভেক্টর আপনি বলতে পারেন। এটা সর্বশেষ 20 সালে আসছিল। এখন এখানে যে এক্সপেনশনটা দেওয়া আছে এটা কি টেনসর অর নট, কিভাবে আমরা জাজ করবো ভাই? এটা যদি টেনসরের যে ট্রান্সফরমেশন ফর্মুলা অর ল অর নীতি এটা যদি সিদ্ধ করে বা স্যাটিসফাই করে, তবে আমরা এই এক্সপেনশনটাকে বলতে পারবো টেনসর, আদারওয়াইজ নট। তাহলে সেটা এখন আমরা চেক করব যে করছে কি করছে না। সলিউশন আর ট্রান্সফরমেশন করবো, সেটা দুইটা সিস্টেম লাগবে। দ্যাট ইজ সিস্টেম 1, দিস ইজ আনাদার সিস্টেম 2। এখন দেখেন এই পোর্শনটুকু, এখানে একটা আমাদের টেনসর দেওয়া আছে, তাহলে এটা কি বার সিস্টেম না বার ছাড়া? এটা নন বার সিস্টেম, তাহলে এটা সিস্টেম 1 এ আছে। তাহলে a সাবস্ক্রিপ্ট p আছে, এর টাইনে ধরে নিয়ে যদি আমরা 2 নম্বর সিস্টেমে নিয়ে যাই, 2 নম্বর সিস্টেম নিয়ে গেলে এটা কি হয়ে যাবে a বার, আর p এর করেসপন্ডিং আমরা কি লিখি? i লিখি, এসব আমরা জানি। তাহলে এটাতে যদি আমরা, এটা তো বার ছাড়া তাই না? তাহলে এটা সিস্টেম 1 এ আছে del a সাবস্ক্রিপ্ট p আপন del x সুপারস্ক্রিপ্ট q। এটা নন বার সিস্টেম আছে, ধরে নিয়ে যদি বার সিস্টেমে নিয়ে যাই তবে এটা কি হবে del a বার, আর p এর করেসপন্ডিং আমরা লিখি i আপন del x, আর q এর করেসপন্ডিং লিখি j। এই তো ট্রান্সফরমেশন তাই না? এখন আমরা ম্যাথমেটিক্যালি দেখব। তাহলে একটু কথাবার্তা আমরা লিখতে হবে এখানে বাংলায়, যেহেতু লিখা ap বা a সাবস্ক্রিপ্ট p একটি একমাত্রার বা এক র্যাঙ্কের কোভ্যারিয়েন্ট টেনসর সুতরাং ট্রান্সফরমেশন ল হতে পাই সো বা দেয়ারফর ট্রান্সফরমেশন বা রূপান্তর সূত্র হতে পাই ট্রান্সফরমেশন ল বা নীতি হতে পাই। তাহলে এটার জন্য ট্রান্সফরমেশন করব, তাহলে এটা লিখবো বাম পাশে। তাহলে সিস্টেম 1 থেকে সিস্টেম 2 তে যাচ্ছি, তাহলে a বার সাবস্ক্রিপ্ট i ইকুয়ালস টু ap তে আসছি, ap থেকে যাচ্ছি a সাবস্ক্রিপ্ট p, আর এটা কি কোভেরিয়েন্ট। আর তাহলে এই সিস্টেম 1 থেকে আমরা একটা ভ্যারিয়েবল x কে নেব, পার্শিয়াল ডেরিভেট করব, দেন এটাকে আমরা বলি বেসিস ভেক্টর। তাহলে এটা হচ্ছে কম্পোনেন্ট, এটা কম্পোনেন্ট, আর এই বেসিস ভেক্টর কোভেরিয়েন্টের ক্ষেত্রে সেম ম্যানারে পরিবর্তিত হয়। তাহলে এটা যেহেতু গুণ অবস্থায় আছে, তাহলে গুণ অবস্থায় রাখবো উপরে del x সুপারস্ক্রিপ্ট p আপন সেকেন্ড সিস্টেমটা del x বার সুপারস্ক্রিপ্ট i। ট্রান্সফরমেশন হয়ে গেল। এটাকে আমরা দেবো 1 নম্বর ইকুয়েশন। এখন আমরা 1 নম্বরকে বা 1 কে x বার সুপারস্ক্রিপ্ট j এর সাপেক্ষে পার্শিয়ালি ডেরিভেটিভ করব বা আংশিক অন্তরীকরণ করে উই গেট পার্শিয়ালি ডেরিভেটিভ করলে কি হবে এটার সাপেক্ষে, তাহলে del x বার সুপারস্ক্রিপ্ট j, এখানে কি ছিল a বার সাবস্ক্রিপ্ট i, পার্শিয়ালি ডেরিভেটিভ করে ফেললাম। আর ডান পাশটাতে কিভাবে del x বার j, এখানে আছে a সাবস্ক্রিপ্ট p আর del x সুপারস্ক্রিপ্ট p আপন del x বার সুপারস্ক্রিপ্ট i। সরি এখানে i ছিল, i হবে। তাহলে এই ডান পাশটাতে দুইটা। এখন আমরা চেন রুল ইউজ করব, ইমপ্লাস দ্যাট, এটাকে সিম্পলি আমরা সুন্দর করে লিখতে পারি, আর কিছুই না। আর ডান পাশটাতে ইউভিএস ফর্মুলা, প্রথমটা ডেরিভেটিভ করব, তার পাশে রেখে দেবো সেকেন্ডটা। তাহলে del a সাবস্ক্রিপ্ট p আপন del x বার j,
প্রথমটার পার্সিয়ালি ডেরিভেটিভ করে ফেললাম, দেন সেকেন্ডটা পাশে পড়ে থেকে গেল ডেল এক্স সুপারস্ক্রিপ্ট পি আপন ডেল এক্স বার সুপারস্ক্রিপ্ট আই প্লাস, এবার প্রথমটা পড়ে থেকে গেল, পরেরটার পার্সিয়ালি ডেরিভেটিভ করবো ডেল এক্স বার জে, আর এখানে আছে ডেল এক্স সুপারস্ক্রিপ্ট পি আপন ডেল এক্স বার আই। তাহলে এটা কি হলো, ডেল জাস্ট একটু সুন্দর করছি, দেখেন তো ভাই, এটা যদি প্রথমে লিখি তাহলে এই ডেল আর এই ডেল গুণ হয়ে কত হয়ে গেল, ডেল স্কোয়ার এক্স সুপারস্ক্রিপ্ট পি, আর নিচে হচ্ছে ডেল এক্স বার সুপারস্ক্রিপ্ট আইটা যদি প্রথমে লিখি আই, আর এটুক পরে লিখছি, এটুকু পরে লিখলাম যেহেতু জে ওটা ডেল এক্স বার জে, আর পাশে পড়ে থাকা গেল এ সাবস্ক্রিপ্ট পি। এই তো আমাদের পার্সিয়াল ডেরিভেটিভ করা হয়ে গেল, ইউভি সূত্রের ফর্মুলা ফেলে দিলাম। এখন কাহিনীটা হলো কি, একটা সুন্দর করব, সুন্দর করলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট চলে আসবে। তো এই বাকি কাজটুকু নেক্সট পেজে করব, এখানে করলে একটু সুবিধা হয় বোঝাতে। এখান থেকে শুরু করছি। আমাদের বাম পাশে ছিল ডেল এ বার সাবস্ক্রিপ্ট আই আপন ডেল এক্স এক্স বার জে equals to del x p upon del x bar I, অর্থাৎ এই অংশটুকু প্রথমে লিখে ফেললাম। এবার যেটা করব, এক্সট্রা টার্ম নিয়ে আসলাম বাইরে থেকে, del x সুপারস্ক্রিপ্ট কিউ বাইরে থেকে ধরে নিয়ে আসলাম, কেন নিয়ে আসলাম একটু পরে বলছি, আপন, আর এই জে এটাকে বসে দিলাম del x বার জে, আর এই এটুক তো লেখা হয়নি তাই না, সরি এই যে এটা লেখা হয়নি, এটার তো লেখা হয়নি, এটা লিখবো এখানে del a সাবস্ক্রিপ্ট p আপন, বেশি লিখেছিলাম কোনটা, এটা বেশি লিখেছিলাম, তাহলে সেটা ডিভাইড করে দেবো del x সুপারস্ক্রিপ্ট কিউ। বুঝতে পারলাম? হ্যাঁ, এখন আমরা চাইলে এটুকু আলাদা করে ফেললাম, এইটুক, আর এখন দেখেন তো ভাই, আর প্লাস দিয়ে কি ছিল, প্লাস এই বাকি অংশটুকু ডেল স্কোয়ার এক্স সুপারস্ক্রিপ্ট পি আপন ডেল এক্স বার আই ডেল এক্স বার জে ইন্টু এ সাবস্ক্রিপ্ট পি। এখন একটু লক্ষ্য করেন যে এটা কোন সিস্টেমে আছে, সিস্টেম 2 তে, অর্থাৎ আমরা সিস্টেম 1 থেকে সিস্টেম 2 তে যাচ্ছি, তাহলে এটার করসপন্ডিং এই অংশটুকু না, দেখেন এখানে আই আছে, আই এর করসপন্ডিং পি, জে আছে, জে এর করসপন্ডিং কিউ, এটা আনার জন্যই আমরা এক্সট্রা করে এই অংশ আর এই অংশ নিয়ে আসলাম বাইরে থেকে। তাহলে আর এখানে যা আছে এই সম্পূর্ণ অংশটুকু মূলত এটার ট্রান্সফরমেশনটাকেই মিন করছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে এই অংশটুকু যদি আমরা না পাইতাম তবে বলতে পারতাম এটা টেনসর, কারণ এটা ট্রান্সফরমেশনকে সিদ্ধ করছিল এই অংশটুকু পর্যন্ত, বাট প্লাস দিয়ে এই অংশটুকু অ্যাড হওয়ার কারণে এটা টেনশন নাই। তাহলে এই কথাটা এখন আমরা বাংলাতে লিখতে হবে
যে এটার এখন যদি আমরা 2 নাম্বার ইকুয়েশন দিই, ধরো এটাকে আমরা 2 নাম্বার ইকুয়েশন বলবো। এখন আমাদের বাংলাতে বলতে হবে, আপনার বইতে সুন্দর করে লেখা আছে, যেহেতু 2 নম্বরের ডান পক্ষে এই দ্বিতীয় পদ এই অংশটুকু এক্সট্রা আসছে থাকার জন্য, অর্থাৎ এই অংশটুকু থাকার জন্য এটা কি নয়, টেনসর নয়। কিন্তু যদি কোনোভাবে এই অংশটুকু না থাকতো তবে সেটাকে আমরা টেনসর বলতে পারতাম। বুঝতে পারলাম ভাই? তবে আপনি এই বাংলা অংশটুকু আপনার বই দেখে একটু লিখে নেবেন কিংবা সুন্দর করে, যে 2 নম্বরের ইকুয়েশনের ডান পক্ষের এই সেকেন্ড অংশটুকু থাকার কারণে এটি টেনসর নয়। এতটুকুই। কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।